সজীব স্যার উনি বিয়ে করেছে, বিয়ের কথা কইলে আসতে যায়, বিয়ের কথা কইলে হিয়ারা অবিবাহিত থাকতে চায়। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ফুল বকুল ফুল সোনা দিয়া হাত, বিয়ার বাংলার বিয়ার গ্রিল। এমন যদি হতো বাবুই পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এই যে দেখুন সিসিলিয়া দেখি। ভাই আমরা এখন গভীর। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ভাই ব্রাদার সবাই মিলে সরপেশন ট্যুরে। আমরা ভাই ব্রাদার সবাই মিলে যাচ্ছি সরপেশন। প্রথম যাব আমরা ফার্স্ট কপাট, সেখান থেকে যাব মিনি কক্সবাজার ইকোতে। প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের সাথে থাকবেন আর পুরো ব্লগটি আমাদের এনজয় করবেন। মমিন মাতাব্বর যেভাবে নায়কের মতো আইতে আছে, আসলে হেঁটে কিন্তু নায়ক না, না ভাব তো ধরছে নায়কের মতো। এ হচ্ছে আমাদের গ্রাম, খুব চমৎকার দেখতে। নতুন ব্যাগ চালান, নতুন ব্যাগ। কষ্টমার কর্কশের গল্প। আঙ্কেল হচ্ছে আমাদের অত্যন্ত দক্ষ একজন বাইক ড্রাইভার, আমাদের সোহাগ হাওলাদার সবাই বাইকের পিছনে বসে না। আমার বিআইনকে আমি একটু মেনশন করছি, বিআইন আপনার জামাই কিন্তু এখন ড্রাইভার হিসাবে খুবই দক্ষ একজন ড্রাইভার হয়ে উঠেছে। আমরা ভাই ব্রাদার সবাই মিলে আমরা এখন আছি বেতুয়া। বিয়াতি মানুষ আরম করি এখন লাগে না, আমরা বিয়াতি মানুষ এই যে মুখ দুইজন কিনলে কই পানি কই পাই নাই। সজীব স্যারের এত নায়কের মতো লাগে কার উইকেট পড়ছে? আমরা একটু কনসাই, ওনার উইকেট পড়ছে, ওনার নিয়ে উইকেট পড়ছে। বোলিং করছে কে? বোলিং এ নোমান কাকা। এই নোমান কাকার ভালো বোলিং এর তাণ্ডবে আমাদের সজীব স্যারের উইকেটের পতন। আমার বোলিং তো ভাই বাসায় কি কইলেন এটা? এনে কারে আমরা বোলিং করছে আমারে কে? আপনারা কারে দেখা? আমাদের নোমান কাকার বোলিং এর তাণ্ডবে আমাদের সজীব স্যার পিছনে যে ভিউটা আপনারা দেখে বুঝা যাইতেছে অস্ট্রেলিয়া থেকে আইছেন আপনি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি আমাদের নোমান আঙ্কেল, তিনি আমাদেরকে বেতুয়া নিয়ে যাচ্ছে। ভোলার ভিতরে সবচেয়ে দর্শনীয় জায়গা হচ্ছে সরপেশন। তো বেতুয়া নিয়ে আসার একটাই কারণ যে আমাদের নোমান কাকার শাশুড়ি বলছে উনি যদি বাইক ভালোভাবে ড্রাইভিং করতে পারে ওনাকে বাইক দিবে। তো আজকে আপনারা কিছু ফুটেজ দেখবেন যে সে আমি যেন বলছি যে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে একটা বাইক দিব, তার জন্য আমরা এখানে নিয়ে আসি। শ্বশুর বাড়ির বাইক জিন্দাবাদ। শ্বশুর মাশাআল্লাহ এখন মানে অনেক ভালো ড্রাইভ করতে পারে এখন, আর উনি অনেক চেষ্টা করে কয়েক মাস, অনেক কয়েক মাস চেষ্টা করে সফল। বুঝছেন, এখন যদি উনি আমি রীতিমতো দেখতেছি নোমান ভাই মাঝে মধ্যে মন খারাপ করে হুন্ডা নিয়ে বুঝছেন, ওই বেটা কিসের বাড়াবাড়ি বেটা বিয়ে না আমার করে বাইক দিতে গো। দর্শক, আমার প্রায় দাবি হচ্ছে নোমান কাকা আমার ভাতিজা, আর আমি যাকে মেনশন করছি উনি আমার বিআইন। যে কোটি টাকার একটা ছেলেকে দিছি আমি, বেটা 2 টাকার বাইক দিবা ও বেটা বাদ দিত কা। নোমান ভাই শ্বশুর বাড়ি জিন্দাবাদ, বাইক পাইতেছে, সবাইকে খাওয়াই বসে। প্রচুর ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। গাইস, আমরা এখন যাচ্ছি ভাই ব্রাদার সবাই মিলে সরপেশন বেতুয়া থেকে পাঁচকপাটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো আমরা যেতে যেতে আপনাদেরকে একেবারে পথে পথে দেখাবো সরপেশনের সৌন্দর্য যে জায়গাগুলো আছে সেগুলো। আমাদের আজকে পুরো ব্লগটি আপনারা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগতেছে। এই নিজে খালি অবিবাহিত সাজাইতে আছে। হ্যাঁ, আমরা তো অবিবাহিত, আমরা তো জানি এটা কি কল লাগবে না। আচ্ছা, এই ওনার ফুটেজটা ধারণ করে বিয়ের পর উনি বিলে বিলে এখন আপনি তো কথা বলেন বাঘের সাথে, আর আপনি পিছনে যারা সব বিড়াল, পিছনে বলে বিড়াল, কামন বিড়াল কামন।
আমাদের আরো যেতে হবে অনেক। একশো আমরা একটু রাস্তা একটু মিস্টেক করছি, খাজুর গাছে এখান দিয়ে যা গাইস। প্যাডের বকে কিন্তু একেবারে সিন সিন করে। হ্যাঁ সব জায়গায় ব্যবসা ভাই। চমৎকার হাজারি, দারুন। What a view! টাকা টাকা খায় আবার গলা আলাইন না। এই যে আছে ওকে কি এটা কি মাথা কি ভাই বুঝছেন? মাথা ফুল না, এটা কি? ভিউটা তো অনেক অস্থির। আমরা এখন যে জায়গাটা দেখছি এটার নাম কি? 5 কোটি টাকা। এত টাইম দেখছেন যে আমাদের মমিন মাতাব্বর কিন্তু বাইক ড্রাইভ করছে, এখন সজীব হাওলাদারের দিছে যে কারণ ওনার গলি গেছে। আমি অশুদ্ধ কথা কইলাম, শুদ্ধ কথা কইলাম, মনে করছি নিকেল বাড়ি ইয়ো গলি এটা ফ্রিজে রাখছে নরমালে, যদি এটা আপনার ডিপে রাখতো একটু টক তো তাড়াতাড়ি। কবাল তো খানদামি। বলবো কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো লাগছে? প্রিয় দর্শক, আমরা এখন আছি, এটার নাম হচ্ছে পাঁচ কপাট বলে। তো আজকে হঠাৎ করে আমরা একটা আয়োজন করেছি ভাই ব্রাদার সবাই মিলে, যে আমাদের ভোলার ভিতরে সবচেয়ে দর্শনীয় জায়গা হচ্ছে চরপেশনের ভিতরে। তো চরপেশন দিয়ে আমরা একবারে সর্বপ্রথম কিন্তু বেতুয়া গিয়েছি, সেখান থেকে আস্তে আস্তে পাঁচ কপাট আমরা আসলাম এখানে। তো এখানে আসার পরে যে পাঁচটা কপাট আমরা একটু দেখাইতেছি। এই জায়গাটাকে কেন পাঁচ কপাট বলা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওই যে হসপিটাল কবর হইলো। এইখানে পাঁচ কপাটে এসে আপনার কাছে কেমন লাগে? এই লাগতেছে ভালো। আসলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা ওখানে তো এখনো পৌঁছাইতে পারি নাই। তার রিজন কি? আমরা তো আসলে স্পোর্ট চিনি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্পোর্ট চিনি না। আমাদের কি যে ট্যুর গাইড আছে সে আমাদেরকে নিয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। যখন যাব তারপর আমার মন্তব্য আমি করব। বাট আমাদের যে গন্তব্য সেখানে না যাওয়ার আগে বলে আমাদের সজীব স্যার এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে পারবে না। এটা নাম পাঁচ কপাট কেন বলে? এটা ফার্স্ট কভার বলে, এটা ফার্স্টটা কভার আছে, এটার নাম রাখা হয়েছে ফার্স্ট কভার। পাঁচটা কপাট না দিয়ে যদি 10টা কপাট দিত, 10 কভার হইতো। 10টা ধরেন, এখান থেকে 2টা কপাট নষ্ট হয়ে গেছে, তারপরে কয়টা কপাট বলবে? না, ওই ফার্স্ট কভারই বলবো। এখন দেখতেছি এখানে ছিল 5টা কপাট, কিন্তু একটা কপাট দিয়ে পানি যাইতেছে আর 4টা নষ্ট, তারপরে পাঁচ কপাট কেন বলে? পাঁচ কপাট বলে এই জন্যেই, এইটা এই পাঁচ কপাটের নামের পরিচিত হিসাবে সবাই পাঁচ কপাট বলে। কামরা ঠিক করছেন? 3-4 বার মেকআপ করি আয় এই পোলাগা। হি ইজ ভেরি ভেরি হাংরি। উনি কি হইছে? হি ইজ ভেরি ভেরি হাংরি। হাঙ্গারি 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 4-5 বার মেকআপ হিয়ালাই তো করছেন যে আমি তো খাইবার সময় তো আই ক্যামেরা ধরবো, এটা তো খেয়াল আছে ভালোভাবে। সে সব সময় আগে কম খাইতো, কিন্তু এখন বিয়ের পরে খাবার চাহিদা বাইরে গেছে। পরিশ্রম বেশি, পরিশ্রম কোন জায়গাতে বেশি সেটা বুঝি না, বাট মাটি কাটাও তো বেশি, মাটি কাটাও তো বেশি। গাইস, আমরা এখন আছি পাঁচ কপাট, বাট এখানে আমরা আসার কথা ছিল যে আজকে আমরা যেখানে আসার কথা ছিল যে দুপুর 1টার পরে, মানে 2টা বাজবে, 2টার সময় গিয়ে সেখানে লাঞ্চ করব। এখন সময় হচ্ছে আমাদের প্রায় 6টার মতো বেজে যাচ্ছে। তো আমরা এখন আছি আলিফ হোটেলে। নিয়ে আসো এদিকে, কেমন এদিকে কি কি আছে খাবার ভাইয়া? আছে মুরগি আছে, ইলিশ মাছ আছে, মুরগি আর কি আছে? ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, ডিম। ইলিশ মাছ কত, মুরগি কত? ইলিশ মাছ 100 টাকা, ডিম 80 টাকা। এই যে আমরা যে আপনাকে আলিফ হোটেল যে আমরা ভাইরাল করতেছি, আমরা কিন্তু খাইতে দিতাম না। এটা ওই একটা হয়। যে খাদকগুলো আছে অলরেডি এখানে